ছত্রিশে পাঠানো হচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড কম যাবে আর কি। হ্যাঁ, দিচ্ছে না আর্মিকে, আমরা 36 নারা মারছি। ও আচ্ছা, আমি বলছি ক্যাজুয়ালের দরকার নাই, ওরা ব্যারিকেড আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে, দুই পাশে ধরবে। আচ্ছা, ওটা মেসেজটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, 36 পাঠানো হচ্ছে। হ্যাঁ, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে মারবে। আচ্ছা, উপর থেকে সাউন্ড কম যাবে আর কি। ঠিক আছে, যেটা গেল। আমি একটা পয়েন্ট আপনার একটু নজরে আনার জন্য রিকোয়েস্ট করতেছি যে কার্ফিউ তো 2-5 দিন চললো, কিন্তু তারপরে যাতে আর বেশি না আনতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করা দরকার। যে উত্তর পাড্ডা, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপি ছেলেরা। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নুরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মিছিলটা লিড করেছে। আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে, ওখানে কোনো সংঘর্ষ হয়নি। একটা ছোড়ার গতিতে খালি একজনের পায়ে রাখতে উনি ম্যানেজ করছে, উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে ছেলেগুলোর তালিকা করতেছে। তো আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাও, মিছিলটা লিড না করতে পারে। তো আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। লোকাল লিডার ওখানে এমপি কুলসুম আছে এবং হাসান হাবিব আছে। আমার কালকের যে রিপোর্ট, হাসান হাবিব নামেনি, কিন্তু ও রাগ করে কুলসুমের উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুক। তো হাসান হাবিব লোকাল না তো, হ্যাঁ হাসান হাবিব নামেনি। আর এখানে ওয়াকিল ওর সামলাতে পারেনি, ও 2 লাইনে পা দিয়ে চলে। আমার কথা হচ্ছে যে একটু যদি লোকাল লিডারদের সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টডিতে নিতে পারেন, তাহলে কোনো জায়গায়। আর মোহাম্মদপুরে একটা পায়খানা ছিল, কালকে আপনি রাত 12টায় যে খুব ভালো করছেন। আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো, কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে, মানে এইটা। সুতরাং বিষয়টা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। রণক্ষেত্রের সাথে তো আপনি একটু দয়া করে মানে এই পিক আপটা করতে বলেন, উপরে ওইটা একটু হোমওয়ার্ক করতে বলেন, করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে। মানে সদিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক আরেকটা রিকোয়েস্ট আমার, যে ইন্টারনেটটা আমার মনে হয় চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বললাম চেষ্টা, আমি 71-এ 8টার সময় যাবো, একা কথা বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী পুরো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হতে নাশকতাকারী বিএনপি জামাতের। বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডা আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ট্র্যাক করে দিলাম যে ইন্টারনেট আমি তো আর আনবো টানবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আনিয়ে দিচ্ছি ইন্টারনেট, থাকুক, ওইটা চলতে বাংলাদেশে সরকার আসবে না, অন্য সরকার আসবে আসুক না। আমি জামাত আপনার যারা লোক আছে তালিকাগুলি আপনার করান, আমরা করাচ্ছি। আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না, ওই তালিকাগুলি একটু করে ফেলান আর নিজেগুলি এই সুবিধা যা পারেন, শিবির যে করা আছে যা আছে সবদের পারেন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।